হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। অনেকদিনকার পরই আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আজ আমরা যাচ্ছি এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল সেই পাঁচলার সিজন মেলায়। আর আমাদের বাড়ি এখানেই, কিন্তু আমরা একটু লেট করেই যাচ্ছি, কারণ আমাদের টাইম হয়ে ওঠেনি, অনেক ব্যস্ততার মাঝে থাকি তো বুঝতেই পারছো, প্রচুর বিজি থাকি। কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করব সিজন মেলার সমস্ত কিছু। চলো দেখতে থাকো। আর আমি, রাই, কাকিমাও যাচ্ছিল, আর এখন আমাদের সাথে জয়েন্ট হয়ে গেছে রিকু। তো চলো আমরা তিনজন মিলে এখন যাব, আর কাকিমা চলে যাবে অন্য জায়গায়। তো কাকিমা ভিডিও আসছে না, আর এখন আমরা চলে এসেছি সেই পাঁচলে। আর পিছন দিয়ে দেখো আমার একটা বান্ধবী যাচ্ছিল, বাট আমি প্রথম দেখিনি, কিন্তু এডিট করার সময় দেখো আমি লক্ষ্য করেছি। তো যে যাচ্ছিল সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কার কথা আমি বলছি। আর এই দেখো, এই হচ্ছে পাঁচলার সেই সিজন মেলা, একদম রাস্তার গায়ে পাঁচলা মোড়ে নামলেই তোমরা দেখতে পাবে। আর আমরা এখন প্রবেশ করবার সামনে, এখানে খুব সুন্দর একটা সামনের গেটটা লাইটিং করেছিল। তো আস্তে আস্তে আমি এখন প্রবেশ করছি, আর কি কি আছে তোমাদের সাথে আমি সম্পূর্ণ শেয়ার করব। আর কতটা এনজয় করেছি সে তো খুব করেছিলাম, কিন্তু আমি এখনো ভিডিও পোস্ট করিনি, তো তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, আমি ঢুকেই প্রথমে অনেক কিছু দোকান আছে, যেগুলো স্বাভাবিকভাবে মেলায় আমি কিন্তু না এই জিনিসটা দেখি না। মিষ্টি মিষ্টি মেলায় যে হয়, দই মিষ্টি এগুলো বিক্রি হয়, এটা আমি প্রথমবার দেখছি এই সিজন মেলাতে। তারপরে পুদিনার যে গুলিগুলো হয়, সাদমলা হজমলার মতন যে সমস্ত হজমিগুলি যেটাকে বলে, সেগুলো। তারপর এখানে বিভিন্ন রকম পোশাকও বিক্রি হচ্ছিল, আর বিভিন্ন রকম খাবার। আর এখানে আমি, রাইকু এই কথাটাই বলছিলাম যে দেখো, এতদিন হয়ে গেল প্রায়, আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মেলাটা, কিন্তু দেখো আমরা, আমাদের বাড়ি এখানে, আমরা এই এই মাঠটায় পাই এসে বসে থাকি, কিন্তু দেখো আমরা অনেকটা লেট হয়ে গেছে আসতে। আর আমরা যখন গিয়েছিলাম তখন একটু ভিড়টা কম ছিল, কিন্তু আস্তে আস্তে তোমাদের ভিড়টা আমি শেয়ার করব। আর এখানে আমরা যেহেতু ফটো তুলছিলাম, তাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। কে কে সিজন মেলায় গিয়েছো এর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা যাওনি অবশ্যই চলে আসো, কারণ এই মেলাটা অনেকটাই বড়। আর দেখো কত বড় মেলা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেই দিচ্ছি। আর অনেক অনেক দোলনা বসেছিল, অনেক অনেক রাইড বসেছিল, তোমরা অনেক কিছু, ছোটদেরও যেরকম বিভিন্ন রকম দোলনা বসেছিল, বড়দেরও সেরকম বিভিন্ন রকম দোলনা বসেছিল। আর দেখো, নাগরদোলাটা খুবই খুবই সুন্দর লাগছিল, লাইটিংটাও ভালো লাগছিল। আর এই জিনিসটা দেখো, আমাদের কিন্তু এই পাজলা মাঠে এই প্রথমবার এই জিনিসটা বসলো, যেগুলো কলকাতায় সাধারণত বসে সেই সব জিনিস এবারে বসেছে। আর এটা তো প্রায় সময় বসে, আর এটা আমরা খেতে ছাড়ি না, যেখানেই যাই দেখতে পেলে পাই। আমি আর রাই দুজন মিলেই তো খেয়ে নিই। আর আজকে রিকুও ছিল, যেহেতু রিকুও খাবে। তো দেখো, এই জিনিসটাকে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরাও তো কিনে নিলাম। তারপরে আমরা আস্তে আস্তে আসছিলাম, প্রচুর খাবার দোকান বসেছে, আর যত সন্ধে হচ্ছিল ভিড় প্রচুর হচ্ছিল। এই দেখো, এগুলো বাচ্চাদের। আর এখানে বিভিন্ন রকম মকটেল, তারপরে খাবার স্ন্যাক্স ছিল, বিভিন্ন রকম দোলনা ছিল। আর সব থেকে ভালো লেগেছিল যে ভূতের জায়গাটা, ওই জায়গাটা দারুণ ছিল। আর দেখো, বলছিলাম না প্রচুর ভিড়, আর এখানে না আচারও বিক্রি হচ্ছিল, অনেক কিছু। বললাম না, পোশাক, বিভিন্ন রকম ড্রেস বিক্রি হচ্ছিল, খেলনা বিক্রি হচ্ছিল, প্রচুর প্রচুর। মেলায় যা বিক্রি হয়, সব থেকে বেশি তো এই যে রাইডস গুলো, বাচ্চাদের, ছেলে, আহ বড়দের, সমস্ত রকম এই জিনিসগুলো প্রচুর বসেছিল। মেলাটা এবারে বিশাল বড় করে হয়েছে, তোমরা অবশ্যই একবার গিয়ে দেখে আসো। আর এখানে বেলুন ফাটানোর সেই একটা ছিল বন্দুক দিয়ে, এটা আমি ফাটাই প্রত্যেকবার, কিন্তু এবারে ফাটাইনি, যা দাম বাপরে বাপ। তো সেই জন্য আমি ফাটাইনি, গরিব মানুষ বুঝতেই পারছো। তো খুব খুব মজা করেছি, খুব খুব এনজয় করেছি। আর এরই মধ্যে চলে এসেছিল বৃষ্টি, আর আমরা বৃষ্টিও যেরকম, আর আজকে সেই রকম সেই লেভেলের গরম পড়েছিল। ওহ বাপরে বাপ। তো চলো, তোমাদের সাথে আমি এতটুকু পুরোটা শেয়ার করে দিলাম ভিডিওটা দেখে। এরকম বললাম না মকটেল, এখানে মকটেল বসেছে বিভিন্ন দামের, বিভিন্ন রকম। তো তোমরা যারা যেরকম খেতে পছন্দ করো অবশ্যই খেও। আর তার সাথে আমার একটা খুবই প্রিয় একটা স্টল বসেছিল, সেটা হচ্ছে বিভিন্ন রকম বই। এখানে কিন্তু অনেক রকম বই ছিল, যেরকম তোমার সুভাষ ফিরে এসেছিল, তারপরে বিভিন্ন রকম কাঠগোলাপ, তারপরে আরো আরো ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা শেষে মোমো খেয়ে বাড়ি চলাম। টাটা।